দেখো বন্ধুরা, আমি কয়েকদিন ব্লগে আসতে পারিনি, তো আজকে চলে এলাম। তোমাদের সঙ্গে দেখা করছি, শেয়ারও করছি আজকে কি করতে যাচ্ছি। তো দেখো, আমি জেড ব্ল্যাকের কোচ 10 টাকার একটা সোয়াবিন নিয়ে নিয়েছি। আজকে এটারই পকোড়া বানাবো, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জলখাবার। সোয়াবিনের পকোড়া। তোমরা ভালো আছো তো বন্ধুরা? ভালো থেকো কেমন, আর কমেন্টস করো আমাকে। তো দেখো, আমি এখন এই জেড ব্ল্যাকের কোচ সোয়াবিনটা আমি গরম জলে বসাচ্ছি। আমি বেশি নেইনি, কারণ আমরা তিনজন, তো তিনজনের মতন করে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো একটু 5 মিনিট সেদ্ধ হোক, আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে সেদ্ধ করে নিই, তারপর দেখা হচ্ছে বন্ধুরা। A few moments later. আমার কাছে লেবু নেই, তো আমি একটু সোয়াবিনের মধ্যে ভিনিগার দেব। কারণ হচ্ছে যাতে সোয়াবিনের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, তা আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে সোয়াবিনের গন্ধটা চলে যায়। তো আমি ভালো করে সেদ্ধ করে নিলাম, এখন আমি নামিয়ে দেব। ফুটিয়ে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমি সোয়াবিন গুলোকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আমি চিপড়ে নিচ্ছি যাতে এক ফোঁটাও জল না থাকে। দেখো বন্ধুরা, আমার যে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে, আমি 3 চামচ টক দই নিয়েছি, একটু ময়দা নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ সুজি নিয়েছি। আচ্ছা, এর সাথে লাগবে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর লাগবে হচ্ছে আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, আর লঙ্কা কুচি। তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করি। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, সুজিটাও দিয়ে দিলাম, ময়দাটাও দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি। তোমরা এর মধ্যে ফুড কালারও লাগাতে পারো, আমি ফুড কালার দিচ্ছি না, আমি হলুদ দিলাম। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই। এবার দিচ্ছি আদা গ্রেট করা, এই 1 ইঞ্চি মতো, লঙ্কা কুচি 2-4টা, আর একটা রসুন গ্রেট করা দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সোয়াবিনের তো সামান্য একটু, যতই চেপো না কেন একটু তো জল থাকেই, তাই আমি সোয়াবিন গুলো এর মধ্যে দিয়ে দিলাম। মেখে নিচ্ছি আমি সোয়াবিন গুলোকে ভালো করে। সোয়াবিন গুলোকে ভালো করে মেখে নিয়ে আমি এগুলোকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসছি।
কেমন, দেখতে থাকো বন্ধুরা। Later. 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই সোয়াবিনের পকোড়াগুলা ভাজবো একটা একটা করে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো, হ্যালো গীতা বোন আমার, আমি আবার ফিরে এসেছি ব্লগে। তো দেখো আমার সোয়াবিনের পকোড়ার ব্লগটা দেখো, কমেন্ট করে জানিও কেমন হলো, তোমরাও করে দেখো, ভালো লাগবে। তো দেখো আমি চলে এসেছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো ছাড়বো। আলাদা আলাদা করে সব ছাড়বো, একটার গায়ে একটা লাগাচ্ছি না। আমি এর মধ্যে ফুড কালার মিশাইনি, হলুদের গুঁড়ো দিয়েছি। তোমরা ইচ্ছে করলে ফুড কালার মেশাতে পারো, লাল অরেঞ্জ এরকম ফুড কালার মেশাতে পারো, তা আমি ইচ্ছে করেই দিলাম না। তো দেখো আমার, এবার আমি সয়াবিনের পকোড়াগুলো উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভাজবো। দেখো কি সুন্দর হয়েছে পকোড়াগুলো, আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আমি পকোড়াগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। দেখো এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়েছে, তো আমি আবারও দিচ্ছি, দেখো দেখতে থাকো। আমি এর মধ্যে রসুন আর আদা দিয়েছি গ্রেট করে। তো বন্ধুরা, তোমরা যদি ভেজ খেতে চাও তাহলে রসুনটা স্কিপ করে যেও, রসুনটা বাদ দিয়ে করো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তা আমি রসুন কুচি দিয়েছি, আদা গ্রেট করেও দিয়েছি। আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। সোয়াবিনের পকোড়াগুলো আমার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এই যে সোয়াবিনের পকোড়া দেখো হয়ে গেছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, অপূর্ব হয়েছে, অপূর্ব, দারুণ হয়েছে। তোমরা খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। নিরামিষ পকোড়াটাও ভালো লাগবে, রসুন আদা গ্রেট করে এটাও ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো।